গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, আজ ছুটির দিন। আজকে আমিও বাড়িতে আছি, উত্তম বাড়িতে রয়েছে। আজকে আপনাদের সাথে আমাদের নতুন হেল্পিং হ্যান্ডের পরিচয় করিয়ে দেব। প্রায় প্রত্যেকটি ভ্লগেই একটি কোশ্চেনের সম্মুখীন আমাকে হতে হয়, তার উত্তরও আজকে দেব। আপনারা বলে থাকেন যে শুধু তো রান্না নয়, রান্নার বাইরেও বাড়িতে অনেক কাজ থাকে। বিশেষ করে এত বড় বাড়ি ক্লিনিং ডাস্টিং এত সুন্দর করে গুছিয়ে তুমি কি করে রাখো। আজকে তবে আমরা কিভাবে 1 ঘন্টার কাজ 10 মিনিটে করে নিই, বিশেষ করে ক্লিনিং ডাস্টিং, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। ভালো করে পরিষ্কার করবে আর মোড়া সরিয়ে এখান দিয়ে করবে, এই জায়গাটা করবে। আমাদের দিনরাত্রি পরিবারের যারা পুরনো সদস্য তারা জানেন যে বাড়ির ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা উত্তম কুমারের দায়িত্ব। এই পার্টটা সেভাবে আমরা শ্যুট করি না, আপনাদের সাথে সেভাবে শেয়ারও করা হয় না। কখনো কখনো একটু আধটু আমি শেয়ার করে নিই, তবে আজকে প্ল্যান করেই রেখেছিলাম যে এই অংশটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমাদের মেন বিষয়ই থাকছে ডাস্টিং ক্লিনিং। একটা কমেন্ট আমি বেশিরভাগ ব্লগেই পেয়ে থাকি, অনেকেই করেন যে একটা হেল্পিং হ্যান্ড কেন রাখো না। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড আমাদের অনেকই আছে, তবে হিউম্যান হেল্পিং হ্যান্ড নেই। বলতে পারেন ইচ্ছে করেই সে পথে এখনো আমরা পা বাড়াইনি। আর বাসন মাজার জন্য নতুন একটা হেল্পিং হ্যান্ডের কথা আমরা ভাবছি, তবে সে বিষয়ে এখনই কিছু ডিসক্লোজ করতে চাই না। যাই হোক, আপনারা আমাকে বারংবার বলেন দিদি ঘর বাড়ি কি করে পরিষ্কার করো। এই যে উত্তম কুমার আর এই উত্তম কুমারের বন্ধু, এরা দুজনা মিলে আমার বাড়ি পরিষ্কার করে রাখে। হ্যাঁ, এবার আজকে দেখিয়ে দিই জিনিসটা কেমন। এটা হলো আগারোর রেগল প্লাস আপরাইট ভ্যাকিউম ক্লিনার, 6.5 kPa সাকশন উইথ 800 পাওয়ারফুল মোটর। এটা ইউজ করা ভীষণ ইজি। আজকে সমস্ত পার্ট আমি দেখিয়ে দেবো। তার আগে বলি, লাইট ওয়েট, ডিউরেবল, ফ্লেক্সিবল, হোস মাল্টিপারপাস, কম্প্যাক্ট, মাল্টিপল ক্লিনিং, ব্রাশ, পোর্টেবল। আর এটা 240 ভোল্টের। এর ডিউরেবল ABS বডি, 0.8 লিটার ডাস্ট কালেক্টিং ক্যাপাসিটি, লং পাওয়ার কর্ড ফর আনইন্টারাপ্টেড ক্লিনিং, 1 ইয়ার ওয়ারেন্টি। এর 4টে অ্যাটাচমেন্ট আছে। এটাকে বলছে ক্রেভিস নজেল। এটা দিয়ে আমরা সোফার কর্নার, ন্যারো জায়গাগুলো এবং যেগুলো হাইড হয়ে থাকে সেই অংশগুলো পরিষ্কার করতে পারবো। আর এটা হচ্ছে মাল্টিপারপাস ব্রাশ, ফার্নিচার ফেব্রিক্স, এইগুলো আমরা পরিষ্কার করতে পারি। আমি প্রত্যেকটা ইউজ দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে একটা এক্সটেনশন স্টিক। আমি তখন বললাম যে বেন্ড হয়ে আমাদেরকে যাতে পরিষ্কার করতে না হয় সেই জন্য এক্সটেনশন স্টিক দিয়েছে। আর এটা হচ্ছে ফ্লোর কাম কার্পেট ব্রাশ। এটা তো আমি ইউজটা দেখালাম। আর চলুন এবার কর্নারগুলো কেমন পরিষ্কার হচ্ছে সেটা একটু দেখে নিই। একটু ধুলো পুরো জমে আছে, এগুলো পরিষ্কার হবে এখন। নাও, দেখতেই পেলেন কি পরিমাণে ডাস্ট এখানে জমেছিল আর কি তাড়াতাড়ি কত সহজে সেটা ক্লিন হয়ে গেল। পুরো পরিষ্কার। একটা ফিল্টার, এবার ফিল্টারটা খোলো কুমার, দেখাও যে কি পরিমাণে ধুলো ছিল আমাদের ফ্লোরে। দেখে বোঝা যায় না যে এত নোংরা, কিন্তু এই দেখুন, হ্যাঁ এই যে এত নোংরা এর মধ্যে ছিল। আর এই যে ফিল্টারের অবস্থা। তবে এটা কখনোই আমরা জল দিয়ে পরিষ্কার করব না, সবসময় ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। আর ফিল্টার সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি কখনো মনে হয় যে আপনার এটা গরম হয়ে যাচ্ছে, তাহলে সাথে সাথে সুইচ অফ করে ফিল্টারটাকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে, যেন ফিল্টার সবসময় ক্লিন থাকে, যেন এরকম আটকে না যায় পুরো ধুলো ময়লাতে, তাহলে গরম হয়ে যাবে আর তখনই সমস্যা হয়। আর এর একটা হ্যান্ডেল রয়েছে অনেকটা লম্বা। এটা হচ্ছে এখান থেকে খোলা যায়, ডিটাচেবল। এই যে হ্যাঁ, পুরো একটা সেই আমব্রেলার হ্যান্ডেলের মতন, ছাতার ডাটি যেরকম সেরকম। আর এটা হ্যাঁ, এটা হ্যান্ডি হয়ে গেল। এইভাবে আমরা
ছোট ছোট জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারি। আমি দেখাচ্ছি, আমরা সোফাও এইভাবে পরিষ্কার করি, তারপরে জানালার চ্যানেলগুলোও পরিষ্কার করি। আগে ওই ফিল্টারটা পরিষ্কার করে আসুক বাইরে থেকে। নোংরাগুলো বাইরে ফেলতে গিয়ে উত্তমের হাতে লেগে এখানে পড়ে গেছে, তাই ও আবার এখানে পরিষ্কার করছে। সত্যি এই ভ্যাকিউম ক্লিনারটা থাকাতে এত সুবিধা হয়েছে, মানে সেই ঝাড় দেওয়া, ধুলো ওড়া এই বিষয়গুলো আর নেই। খুব সুন্দরভাবে, খুব ইজিলি, খুব তাড়াতাড়ি এটা ক্লিন হয়ে যায়। বলা যেতে পারে 1 ঘন্টার কাজ 10 মিনিটে হয়ে যায়, আর অতটা কষ্টও হয় না। এখন চলে এসেছি গেস্ট বেডরুমের চ্যানেলগুলো পরিষ্কার করতে। আপনারা তো জানেন যে আমার বেডরুমে জানালা দিয়ে যে বাগানটা দেখা যেত সেটা এখন আর নেই, গাছগুলো সব কেটে ফেলেছে। আর যার কারণে আমাদের জানালার এই চ্যানেলগুলোতে এসে প্রচুর নোংরা জমা হয়েছে, আর পুরনো শুকনো পাতা প্রচুর জড়ো হয়েছে। আমি যে পরিষ্কার করব সে সময়টা পাইনি। আপনারা তো জানেন বেড়াতে গিয়েছিলাম, বাড়ি এসেছি 2 দিন হলো, আজকে ফার্স্ট সানডে। তাই আজকে আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে পুরো বাড়ি ডিপ ক্লিন করব। দেখি ফিল্টারটার কি হাল, দেখি। বাবা বাবা, এত সব পাতা ছিল জানলার মধ্যে, কি অবস্থা! কতদিন পরিষ্কার করা হয় না আমাদের। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এর যে কর্ডটা রয়েছে সেটা অনেক বড়। দেখতেই পেলেন যে কত বড় কর্ড, মানে পুরো ডাইনিং হল আমার এই মাথা থেকে ও মাথা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখন সোফা পরিষ্কার করছি, আর সোফা পরিষ্কার করার জন্য ব্রাশযুক্ত এই হেডটা ইউজ করছি, আর এই দায়িত্বটা আমার। সোফা, ম্যাট্রেস, কার্পেট, বালিশের কভার, কার্টেন খুব সহজেই আমরা এভাবে কিন্তু ক্লিন করে নিতে পারি। সব সময় এই ক্লিনিং পার্টটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, যেহেতু 3-4 দিন বাড়িতে ছিলাম না, আর এই পাশের বাগানটা পরিষ্কার করার জন্য অনেক ধুলোবালি ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তাই প্ল্যান করেই রেখেছিলাম যে বাড়ি ফিরে আগে সব ডিপ ক্লিন করবো, আর যেদিন ক্লিন করব সেদিন আপনাদের সাথে শেয়ারও করব। এই দেখুন কি সুন্দর ক্লিন হয়ে গেছে। আর বাড়ি ঘর দুয়ার পরিষ্কার থাকলে না নিজের মনটাও ভীষণ ভালো লাগে। মানে মোদ্দা কথা, আমার এই সোফার কভার, বেডশিট যদি টান টান না থাকে আমার একেবারে ভালো লাগে না, মানে মনে শান্তিই পাই না। আমার মতন আপনাদের সাথেও এরকম হয় কি না প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর এখন এই কার্টেনগুলো আমি একটু টেনে দিচ্ছি, কারণ মাঝে মধ্যে না এই ভাঁজে ভাঁজে মাকড়সা কখনো কখনো জাল বুনিয়ে দেয়। হয়তো কলেজে গেলাম, তখন থেকে গেলাম পরিষ্কার, বাড়ি এসেই হয়তো দেখছি যে জাল বোনানো তার হয়ে গেছে। দুজনেই বাড়িতে থাকি না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজ প্রায় কমপ্লিট। এখন এই হেডটা চেঞ্জ করছি, লাস্ট বারের মতন ফ্লোরটা একবার ক্লিন করে দেব, কারণ এই সোফা, কার্টেন এগুলো পরিষ্কার করতে গিয়ে একটু হয়তো ধুলো ময়লা কোথাও পড়েছে কি পড়েনি, আমার একটু এই স্বভাবগুলো আছে। তাই মনে হলো যে নিজে হাতে একবার একটু টেনেই দিই ফ্লোরটা। আর এই প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আর আমি ট্যাগও করে দেবো প্রোডাক্টটা। আর একটা কথা বলি, কখনোই আমরা ভেজা কোনো জায়গায় ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করব না, সবসময় ড্রাই ক্লিন করার জন্য এটা ইউজ হবে। আর এই ফিল্টারটা সবসময় আমরা ড্রাই রাখবো, কখনোই ভেজাবো না। এই যে ব্রাশ দিয়ে আমি যেমন পরিষ্কার করে নিচ্ছি। পুরো বাড়ি দুজনে মিলে ডিপ ক্লিন করার পরে আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। 1 ঘন্টা ঘুমিয়েও নিয়েছি মাঝখানে স্নানের আগে। দেখবেন স্নানের আগে না ঘুমটা বেশ ভালো হয়, স্নান করে নিলে আমার আর ঘুম আসে না। তারপরে তো স্নান করে নিয়েছি। আজকে আমার বিশেষ রান্নাবান্না নেই, কারণ রয়েছে আমাদের নিমন্ত্রণ দুপুরবেলায়। সেই জন্যেই হয়তো এত বড় রিস্ক আজকে নিয়েছিলাম। আজকের পুজোটা উত্তমই দিয়েছে। আমার যেহেতু ঘুম ভীষণ কম, একটু ইনসোমিয়া আছে, সেই জন্য আমি যদি কখনো দিনের বেলায় ঘুমাই ও আমাকে ডাকে না। বাড়ি পুরো পরিষ্কার কমপ্লিট, স্নানও হয়ে গেছে। আর ওই যে উত্তম কুমার হাতে আম, আর আমার হাতে হচ্ছে শসা, নিয়ে নামছি। নিচে মামনি আছে, মামনিকে আম দিয়ে দেবো। আর আমরা ও বাড়িতে যাবো, আজকে আমাদের ও বাড়িতে নিমন্ত্রণ আছে বিরিয়ানি খাওয়ার। চলুন। বিরিয়ানি বানানোটা একটা ঝামেলার কাজ, মা সব দিন তো বানায় না, কোনো মাসে 1 দিন বা কখনো 2 মাসে 1বার বিরিয়ানি হয়।
আর যখন বিরিয়ানি ও বাড়িতে হয় তখন আমাদের দুজনের তো নিমন্ত্রণ থাকে। আর ছুটির দিনের সুবাদে আজকে আরিয়ানও রয়েছে বাড়িতে, সবাই মিলে একসাথে জমিয়ে বিরিয়ানি খাওয়া যাবে। মায়ের বাড়ি যেতে যেতে একজনের প্রশ্নের উত্তর দিই। তিনি আমার খুব গুরুত্বপূর্ণ একজন ভিউয়ার্স, রেগুলার বেসিসে ভিডিও দেখেন, কমেন্ট করেন। অনেকগুলো কোয়ারিজের মধ্যে একটি হলো এত ভালো ভালো কমেন্ট পাওয়া সত্ত্বেও আমি তার কোনো রিপ্লাই কেন দিচ্ছি না। আপনারা জানেন আমি সময় করে সকলকে রিপ্লাই দেবো। আসলে আমি তো বেড়াতে গিয়েছিলাম, একেবারে সময় পাইনি। আমার ভিউয়ার্সদের প্রতি আমার বিশ্বাস আছে, ওনারা আমাকে ঠিক বুঝবেন। তোমার খাওয়া গেছে? কই খোলো মাম্মি। বাবা, ও লেয়ার লেয়ার, দারুন। লেয়ার লেয়ার বিরিয়ানি গো। কথা বলতে বলতে মায়ের বাড়ি পৌঁছেও গিয়েছি আর আপনাদের সাথে বিরিয়ানিটা শেয়ারও করে দিয়েছি। কেমন দেখতে হয়েছে? মাকে বলেই দিয়েছিলাম যে একটু হোয়াইট হোয়াইট রাখবে রাইসগুলো, যেন পুরো মশলা মেখে না যায়। সেরকমই মা বানিয়েছে। চলুন এবার খেয়ে দেখি টেস্ট কেমন। লুকস দেখেই বোঝা যাচ্ছে টেস্ট আর বলার অপেক্ষা রাখে না, অসাধারণ খেতে হয়েছে। আর এই সয়াবিনগুলো অনেক বড়, এগুলোকে 4 টুকরো করেছে মা, যাকে বলে জায়েন্ট সাইজ। আর এদিকে উত্তম কুমার বসে গেছে, ওর কাছ থেকে এবার রিভিউটা নিতে হবে। আরিয়ানও চলে এসেছে। আরিয়ান আর ওর মুখের হাসিটা দেখে বুঝতেই পারছেন সকলে কতটা হ্যাপি। কেমন? বরাবরের মতন সেই টেস্ট? একদম। তো একজন মন দিয়ে খেয়ে যাচ্ছে, তার অন্যদিকে তাকানোর কোনো সময়ই নেই। মায়ের এই নিরামিষ বিরিয়ানির রেসিপি সত্যিই পপুলার। আমার স্টুডেন্টরা এসেও খেয়ে একই কথা বলেছিল, নিরামিষ বিরিয়ানিও এত সুন্দর কি করে হতে পারে, তাও পেঁয়াজ রসুন ছাড়া। আমি মায়ের নিরামিষ বিরিয়ানির ভিডিও শ্যুট করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। যারা নতুন আছেন তারা চাইলে সেখান থেকে চেক করে নিতেই পারেন। খাওয়া দাওয়ার পরে গল্প চলেছে। কি কি হয়েছে? আমার জোর খাওয়া হয়ে গেছে। জোর খাওয়া হয়ে গেছে বাবা? আমার ড্যাডের জোর খাওয়া হয়ে গেছে। 10 মিনিট বসবো এখন এখানে। আচ্ছা আচ্ছা, কি টাটা। আচ্ছা, রাতে তো ডেটকে বলেছি, তাহলে ডেট নিয়ে যাবে না কিন্তু। না না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রান্না করা ঠিক আছে। দুপুরে খেয়ে গেলাম আর রাতের খাবারের বন্দোবস্তও হয়ে গেল। এই জন্যেই বলে মা। এখন যাচ্ছি বাড়ি। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি,